হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি ফিলিপিনের একটি হট মুভি, যে মুভিটির নাম হলো বয় বেস্টোস, যা 2022 সালে মুক্তি পেয়েছিল। বন্ধুরা, এই মুভিতে একটি ছেলে যে কিনা সুন্দর মেয়েদের হট ছবি এঁকে এঁকে একদিন একটা বড় আর্টিস্ট হয়ে যায়। আর সে কিভাবে এই হট আর্টিস্ট হয় সেটা তো তোমরা মুভিটি দেখেই জানতে পারবে। তাহলে চলো আর কোনো দেরি না করে তোমার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি এনজয় করতে থাকো। তো বন্ধুরা, মুভিটির শুরুতে আমাদের ফেলেক্স নামের একটা ছেলেকে দেখানো হয়, যে আসলে খুব হর্নি ছিল। একদিন ফেলেক্স তার ক্লাসে বসে টিচারের লেকচার শুনছিল। তখন তার মাথায় কিছু উল্টোপাল্টা ভাবনা আসে, আর সে তার টিচারেরই হট ড্রয়িং বানাতে লাগে, যেটা তার পাশে থাকা একটা বন্ধু দেখে ফেলে আর বলে, ভাই তুই দেখতে যেমন ভদ্র তেমনটা তুই না। এটা বলে সে ওই ছবিটা টিচারকে দিয়ে দেয়, যেটা দেখে টিচার অনেক রেগে যায় আর তাকে শাস্তি রূপে পুরো বাইবেলটি নিজের হাতে লিখে আনতে বলে। এরপর ফেলেক্স তার দুই বন্ধু গ্যালফিন আর লাইনোর সাথে ক্যান্টিনে বসেছিল। তখন একটা ছেলে তার ক্রাশের পিক ফেলেক্সকে দেখিয়ে বলে, তুমি আমার ক্রাশের হট ছবি এঁকে দাও না, যেটা দেখে আমি রাতে হ্যান্ডেল মারতে পারবো। ফেলেক্স এটা শুনে সময় নষ্ট না করে ছবিটি এঁকে ফেলে। এরপর আমাদের জাসমিন নামের একটা মেয়েকে দেখানো হয়, যে কিনা ফেলেক্সেরই ক্লাসে পড়তো। জাসমিন একটু অন্য ধরনের মেয়ে ছিল। সে শুধু হর্নি ছেলেদেরই পছন্দ করত, যেমন ফেলেক্স, আর ভগবানের কাছে প্রার্থনাও করত যে আমি যেন এমন একটা ছেলের সাথেই বিয়ে করতে পারি, যে কিনা ভীষণ বাজে মাইন্ডের আর অনেক বদমাশ। আর এইসব গুণ ফেলেক্সের কাছেই ছিল। এরপর জাসমিন ফেলেক্সের সাথে দেখা করে আর বলে, দেখ ভাই, আমি তোকে অনেক ভালোবাসি আর আমি তোকে আমার লাইফ পার্টনার বানাতে চাই। আর সে এটাও বলে, আমার কিছুদিন পরে পয়দা দিবস, আর আমি চাই তুমি সেই দিন আমার সাথে ঘাপাঘাপ করো। এটা শুনে ফেলেক্সের কেমন জানি একটা ফিল হয়, আর সে এটার জন্য মানা করে দেয়। যেটা দেখে তার বন্ধুরা বলে, তুই তো এখনো ভার্জিন, আর তুই একটা মেয়ের অফার এইভাবে রিজেক্ট করলি, তুই আসলে গে না তো। এরপর আমাদের ফেলেক্সকে দেখানো হয়, সে তার বাড়িতে স্প্রিং রোল বানাচ্ছিল। তখন তার মনে পড়ে স্প্রিং রোল দিয়ে তো হ্যান্ডেল মারা যায়, আর সে ওখানে বসেই হ্যান্ডেল মারতে লাগে আর তার কলার রস ওই স্প্রিং রোলের মধ্যেই ফেলে দেয়। ঠিক তখন তার আন্টি সেখানে চলে আসে, আর তাড়াহুড়োর মধ্যে সে তার ইউজ করা স্প্রিং রোলটি বাকি স্প্রিং রোলের মধ্যে রেখে দেয়। তখন তার আন্টি ওখানে স্প্রিং রোল দেখে খেতে লাগে। সে তো প্রথমেই ফেলেক্সের ইউজ করা স্প্রিং রোলটি খেতে লাগে আর বলে, সেই স্বাদ, সেই স্বাদ, তোমার হাতে তো জাদু আছে। পরের দিন ফেলেক্স যখন স্কুলে যাচ্ছিল, তখন তার নজর ক্যাটি নামের একটা মেয়ের দিকে পড়ে। তখন হঠাৎ একজন লোক ক্যাটির ফোন নিয়ে পালাতে লাগে, যেটা দেখে ফেলেক্স রেগে গিয়ে সেই লোকটিকে ধরে। তারপর ক্যাটি তার ব্যাগ দিয়ে লোকটিকে মারতে লাগে, যেটা দেখে ফেলেক্সও লোকটিকে মারা শুরু করে দেয়। এই ঝামেলার মধ্যেই ক্যাটির জামা ছিঁড়ে যায়, যেটা দেখে ফেলেক্স ভয়তে দৌড়ে তার ক্লাসে চলে যায়, যেখানে একটা ছেলে সবাইকে বলে আজ কোনো একটা কারণের জন্য তাদের টিচার স্কুলে আসতে পারবে না, আর তার জায়গায় ক্যাটি নামের একটা মেয়ে পড়াবে। ফেলেক্স ক্যাটির কথা শুনে মুখ ঢাকতে লাগে। রাতের বেলায় যখন ফেলেক্স আর তার আন্টি খাবার খাচ্ছিল, তখন তার আন্টি বলে, 3 মাসের জন্য আমাদের বাড়িতে একটা গেস্ট আসছে, যেটা আর কেউ না, ক্যাটিই ছিল। ফেলেক্স ক্যাটিকে দেখে ভয়তে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। তখন আমরা জানতে পারি ফেলেক্সের মা আর ক্যাটির মা দুইজনই খুব ভালো ফ্রেন্ড। টেবিলের নিচে ফেলেক্স ক্যাটির পায়ের ফাঁকের সবকিছু দেখে তার গলা দাঁড়িয়ে পড়ে। তখন আন্টি বলে, তুমি টেবিলের নিচে কি করছো? তখন ফেলেক্স বলে, আমি আরশোলা তাড়াচ্ছি। পরে যখন ফেলেক্স বাইরে বেরোয়, তখন ক্যাটি তাকে দেখে ঘাবড়ে যায় আর মনে মনে বলতে লাগে, এই মালটা এখানে কি করছে? তখন আন্টি বলে, তোমরা হয়তো একে অপরকে দেখে চমকে যাচ্ছ, আমি সবটা বলছি, আসলে তোমাদের মায়েরা খুব ভালো বন্ধু। এরপর তারা দুইজনে একটা ঘরে যায়, যেখানে ক্যাটি ফেলেক্সকে বলে, আমাদের মধ্যে যা যা হয়েছে আর আমি যে তোমার বাড়িতে থাকি সেটা তোমার বন্ধুদের বলবে না।
তারপর ফ্যালেক্স যখন তার ঘরে শুয়েছিল তখন ক্যাটি তার ঘরে এসে জামা কাপড় খুলিয়ে দেয় আর ফ্যালেক্সের কলাটি মুখে নিয়ে নাড়াতে লাগে। কিন্তু জলদি তার মনে হয় যে এটা তো শুধু একটা স্বপ্ন ছিল। এমন করে কিছুদিন কেটে যায়। আর একদিন ফ্যালেক্স ক্যাটিকে একটা গাড়িতে কোথাও যেতে দেখে। সেই দিন আবার জ্যাসমিনের বার্থডে ছিল, তাই জ্যাসমিন আর ফ্যালেক্স একসাথে একটা রুমে দেখা করে। আর যেমনটা জ্যাসমিন তাকে বলেছিল যে তার বার্থডের দিন থেকে তারা দুইজনে ঘাপাঘাপ করবে, কিন্তু এখনো হাজার চেষ্টার পরেও ফ্যালেক্স কিছুতেই তার সাথে ইন্টিমেট হতে পারে না, যে কারণে জ্যাসমিন কান্না করতে লাগে। তখন ফ্যালেক্স তাকে বলে, আরে কান্না করো না, আমি আজ না হয় একদিন তোমার সাথে ঘাপাঘাপ অবশ্যই করব। এটা বলে সে ওখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে সেই ছেলে, যে ছেলেটি ফ্যালেক্সকে তার ক্রাশের ছবি আঁকতে দিয়েছিল, সে এসে তাকে আবার ক্যাটির হট ছবি আঁকতে বলে। ফ্যালেক্স সেই ছেলেকে ভয় পেত, তাই সে তার কথা শুনে ক্যাটির হট ছবি এঁকে ফেলে আর সেই ছেলেকে দিয়ে দেয়। এরপর কিভাবে যেন সেই ছবিটা ক্যাটির কাছে চলে যায় আর ক্লাসের সবাই তখন বলে এটা ফ্যালেক্স এঁকেছে। তখন ক্যাটি রাগ করার বদলে ফ্যালেক্সের প্রশংসা করতে লেগে যায়, কারণ সে ফ্যালেক্সের মধ্যে একটা লুকিয়ে থাকা আর্টিস্ট দেখতে পাচ্ছিল। ফ্যালেক্স যে ছবিটা এঁকেছিল তাকে হেনটাই কার্টুন বলা হতো। হয়তো এই কারণে ক্যাটি তার এত প্রশংসা করছিল। পরের দিন স্কুলের প্রিন্সিপাল ক্যাটিকে কাজ থেকে বের করে দেয়, কারণ তার পিছনে স্কুলের সব ছেলেরা দেওয়ানা ছিল আর এটা প্রিন্সিপাল পছন্দ করত না। সন্ধ্যাবেলায় যখন ফ্যালেক্স বাজারে গিয়েছিল তখন সে ক্যাটির এমএমএস ভিডিও দেখে, যেটা দেখে সে অনেক রেগে যায় আর দোকানের জিনিসপত্র ভাঙচুর করতে লাগে। পরে সে যখন বাড়ি আসে তখন সে ক্যাটিকে কোথাও দেখতে না পেয়ে বুঝে যায় যে ক্যাটি ওখান থেকে চলে গেছে। তখন সে বুঝতে পারে সবকিছু তার জন্যই হয়েছে, তাই সে নিজেই নিজের হ্যান্ডেল মারা ভিডিও বানিয়ে ইন্টারনেটে পোস্ট করে দেয়, যেটা দেখার পর স্কুলের সব ছাত্রছাত্রীরা তাকে ভেঙাতে লাগে। তার কিছুদিন পরে ক্যাটি তার সাথে দেখা করে আর একটা কিস দেওয়ার পরে ঘাপাঘাপ করতে লাগে। সেই দিন থেকে তাদের আর কোনোদিনও দেখা হয় না। এরপর আমাদের 10 বছর পরের সিন দেখানো হয়, যেখানে ফ্যালেক্স একজন হেনতাই কার্টুন আর্টিস্ট হয়ে গিয়েছিল আর সে জ্যাসমিনকেও বিয়ে করেছিল, কিন্তু সে এখনো ক্যাটিকে ভুলতে পারেনি। তো বন্ধুরা, এটা দেখিয়ে আমাদের মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক ও তোমার আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণ পর্যন্ত বাই বাই।